অযোধ্যার বাবরি কাণ্ডে রক্ষা করবা আল্লাহ, আমার মসজিদও আমি যাইয়ার না নামাজ যাইয়ার নি, আমার মসজিদও আমিও নাই, কি ওর বাবরির লগে মহাব্বত আমার উদ্দা এটা, ইটা হইল গিয়া আপনার অর্থহীন আবেগ, বিবেকহীন আকল বুদ্ধিহীন আবেগ, ইটা ইমোশন বেকার, ইটা খান্দাও বেকার হইব। আমার নমাজ আমি ঠিক করতাম, আল্লাহ আমার বাবরি মসজিদ আমার দ্বারা উত্তরে দক্ষিণে মসজিদ, আমি নমাজও যাইয়ার না। যাই হোক, ইমানের পরীক্ষা আমরা দিয়ার না। হাবিবে নাজ্জার দৌড় দিয়া আইলা এবং কইলা, তিন নবীরে মারিও না, আমারে মারিলাও, তারারে মারিও না, আমারে নেও গিয়া। তো ইহুদ্দে কইলা, আর কেউ নাই, কিন্তু হেল্প করনে वाला আল্লাহ ছাড়া আর কেউ নাই। হাবিবে নাজ্জারে কইলা, আমারে মারো, তিন নবীরে মারিও না, আমারে মারো। তখন তারা মারা শুরু করলা, তানে প্রাণে হত্যা করবার লাগিন, তারে মাটির মধ্যে ফলাইয়া উড়া শুরু করলা। যখন তান প্রাণ বের হইবার উপক্রম হইল, তখন তান কইলা, ভাই হল আমার বাড়ির মধ্যে আমারে তোরা যাইবার দেও, দুগ্ধবতী একটা ছাগল আছে, ছাগলটা আমি পানি পান করাইলাম না, খালি যাইমু আর তোরা পানি খাওয়াই আমি ঘুরিয়ে আইয়ার কথা মানছেন না। তার পেটর মধ্যে চাপ দিছেন, ফাও দিয়া উড়িছেন, আর পায়খানা রাস্তা বাইদি অন্ত্র বড় পাকস্থলী সব বাড়িয়া গিয়া জাগাত ইন্তেকাল হয়েছে। স্যাক্রিফাইস, কোরবানি আমার আল্লাহর বরদাস্ত হইছে না। যেমনে হাবিবে নাজ্জারের ইন্তেকাল হয়, কোরআনে কারীমের দিল হওয়া হয় ইয়াসিন, ইয়াসিন দে কোরআনে কারীমের দিল হওয়া হয়। আল্লাহ ইয়াসিন দে সুন্দর বানাইলা, আল্লাহ ইয়াসিন দে পাওয়ারফুল বানাইলা, আল্লাহ ইয়াসিন দে কালারফুল বানাইলা। খেনে আল্লাহ আমারে মাফ করলা, আর জন্য তো আমারে হারাইলা, যদি আমার কমে বুঝতা। হায় হায় সুবহানাল্লাহ, মানে ওটাই জানে মারছেন তো, মারার লগে লগে জন্য তো হামাইছেন নেন আল্লাহ। ও দেখেন আমার আল্লাহ তাআলা কইতরা, আমার হাবিবে নাজ্জারর মনোভাব, মনের দুঃখ দেখো, তারারে গাইলাইতরা না, তারারে গালি দিতরা না, বরং আফসোস হতরা, জেলা আমারে আল্লাহ জন্নত দিলা, যদি বুঝিলাইতাই তোমরাও জন্নত আইলাই, মানে সুবহানাল্লাহ। বিমা গাফার আলী রাব্বি, কেমনে আল্লাহ আমারে ক্ষমা করলা এবং আমারে সম্মানী বানাইলা, সুবহানাল্লাহ। স্যাক্রিফাইস এবং কোরবানি দেখেন, আমরা এখন আজানের হকও আদায় করিয়ার না, মুয়াজ্জিনের হকও আদায় করিয়ার না। আল্লাহর হক আদায় করতাম সোয়া, বন্দার হক আদায় করতাম সোয়া। নর্মেল আজানের হক আছে, মুয়াজ্জিনের হক আছে, ইমামর হক আছে, ওটাও আমরা আদায় করিয়ার না। ইলা তো দুনিয়ার বহুত জায়গা আছে না আজান নিষিদ্ধ, মাতুন দেখেন আজান দেওয়া যাবে। হাইয়া আলাস সালাহ হওয়ার বাদে আমরা কিতাব পড়ি, জবাব কিতা দেই নেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আজানর না তো না, আজানর হক নাই, কিন্তু এটা আজানর জবাব। আজানর এক একটা কালিমার আলাদা আলাদা হক আছে। হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে আসো, যদি আল্লাহর ঘরের মধ্যে আও তাইলে তুমি কামিয়াব বনবাই। বেলে আল্লাহ কোন ধরনের কামিয়াবি? আখিরাতের কামিয়াবি নিবেলে জয়, কবরের কামিয়াবি নিবেলে জয়, আর কি তা বেলে নামাজের মধ্যে আও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই ফালাহর ভিতরে, এই কামিয়াবির ভিতরে আমি আল্লাহ আখিরাত নাই, শুধুমাত্র আখিরাত নাই, শুধুমাত্র কবর নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তুমি বান্দার লাগিন এই ফালাহর ভিতরে দুনিয়ার কামিয়াবি ঢুকাইয়া দিলাম। এখন আজানের এক একটা কালিমার আলাদা আলাদা হক আছে। এখন আপনি ফজরের আজান হইল, মুয়াজ্জিনে কইলা হাইয়া আলাল ফালাহ, আপনি কইলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জবাব দিয়া ঘুমাই গেলা, কইলেন জবাব দিছেন, হক আদায় হয়েছেন। হাইয়া আলাল ফালাহর হক হইল কামিয়াব বনতে গিয়া আপনি মসজিদের মধ্যে হাজিরে দিতা, সুবহানাল্লাহ। ওটা হইল আজানের হকুকের মধ্যে একটা হক। ইমাম সাহেবের হক আছে, আপনি মসজিদে যাইতা, আপনার মসজিদের হক আছে, মুদরসার হক আছে, কিতা আছে? আপনারে ফাইতো, মুদরসায় ফাইতো, একটা বাচ্চা দিতায়,
একটা বাচ্চারে হাফিজ আলিম বানাইবার লাগেন দিতায় যদি না পারো দুই রাস্তা, একটা ইবাদত একটা খিদমাত। হয় হাফিজ বানাও, নাইলে হাফিজ বানাইবার লাগিন একজন বাচ্চা গরিব বাচ্চা দরিয়া নিয়ে তার খরচ লাগাও, সুবহানাল্লাহ। হয়তো ইবাদত নয়তো খিদমাত। হক আছে কিন্তু জিগানি কিয়ামতের দিন এই হক আদায় করাও লাগবো আপনার। কত সহজে জান্নাত পাওয়া যাইতো না, কত ইজিলি জান্নাত পাইবার তামান্না করলে হইতো না। নবীজি ফরমাইতরা যারা জান্নাত তলব করে এরাও ঘুমো, আর যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় এরাও ঘুমো। নাউজুবিল্লাহ হোক না। মানুষ ঘুমো, জাহালতর ঘুমো, গাফলতর ঘুমো, জানেও না আমলও করে না। কোনো সময় জানে যদি আমল নাই, আল্লাহ আমরা জানবারও এবং আমল করবারও তৌফিক দেওরে বা আল্লাহ সারা হোক। আমি লম্বা করতাম না আপনারা সামনে। আমি এক সূরা তিলাওয়াত করছি, যে সূরার নাম কাউসার। কিতাব ভাই সূরার নাম সবার জানা আছে না? ফাওয়াল বরুজনে কাউসার, যেটার তর্জমাও বেশি। কিতাব ভাই বেশ কাফ থা রা, কসরতটা কি বলছে কাউসার আমরা লাগে। সুবহানাল্লাহ। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে হাতর মধ্যে পেয়ালা লইয়া আমরা সব রে হাউজে কাউসারের পানি পান করাইবা। সুবহানাল্লাহ। এখানে আমি কইছি এই মাদ্রাসা হাউজে কাউসারের পানি পান করবার লাইনও যারা হাড়া থাকবা ফইলা, ও মাদ্রাসার তালবা আজিজ হল যখন এক একজন আলিমে দিন বনবা, হাফিজে কোরআন বনবা, ও এরা আল্লাহর রসুলের সামনে লাইনে উভা থাকবা। আপনি দেখবা আমার নাতি, আমার বাতিজা, আমার ছেলে এই জায়গার মধ্যে উবাত। সুবহানাল্লাহ। লাইনের মধ্যে উবাত, খালি উবাত নাই। এই হাউজে কাউসার আমরা ফাইমু এমনে নাই। হাউজে কাউসার দিছই না আল্লাহ তাআলা বাক্কা হিকমত আছে ভিতরে লুকাই। জান্নাতি বান্দা যারা হইবা পয়লা সাহাবায়ে কেরাম হল তাকবা, আল্লাহ রাসূল তো আছেন, তাবিঈন তবে তাবিঈন হল আছেন, উলামার লাইন আছে, হুফাজ হল আছেন, দিনের দাঈ হল তাকবা, মুফাক্কিরিন হল তাকবা, রাহবর হল তাকবা, কফিল হল তাকবা। যারা নেতৃত্বে, যারা ঝান্ডার নিচে ঈমানের লজ্জত পাইবার লাগিল, যারা দৌড় লাগাইছিলা। সুবহানাল্লাহ। এরা রইবা যখন নবীজিরে নির্বংশী হওয়া শুরু করছিলাম, মানে তান ফুয়া একজন আসলা লাস্ট, আবুল কাসিম নবীজির ফুয়া ইন্তেকালর বাদে সবে হওয়া শুরু করলা, যে এন বাদে তো আর ফুয়াইন নাই, তখন তানে বেলে মানুষে ফাউরি লইবা। নাউজুবিল্লাহ হোক। তানে মানুষে ফাউরি লইবা, মানে ফুয়াইন নাই তো এখন আল্লাহর রসুলরে মানুষে ইয়াদ করতা নাই। আস্তাগফিরুল্লাহ পড়ক। আল্লাহর রসুলের পুত্র সন্তান না থাকার কারণে তানে গাইল শুরু করলা, যে একটা আরবর মানুষে গাইলেই তা আবতার। আবতার মানে নির্বংশী, শিকড় হাঁটা। নাউজুবিল্লাহ। জান পুত্র সন্তান নাই, আমার আল্লাহর বরদাস্ত হইল না। যখন আমার নবীর বিরুদ্ধে মাত মাতা হয়, যখন তার সিরতর বিরুদ্ধে মাতা হয়, যখন ব্যক্তিত্বের উপরে আঙ্গুল তোলা হয়, বেইজ্জতি করা হয়, তখন আমার আল্লাহ খেতাব হরিয়া ডাইরেক্ট টার্গেট হরিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং ইজ্জত দিয়া তানে খুশি করবার লাগিন কোরআনে কারীমের আয়াত নাজিল করেন। সুবহানাল্লাহ। আপনারা বাদ দিলে কয় যায়, আমি আমার হইমু। আচ্ছা, যে জায়গার মধ্যে দেখবা কা শব্দ আইছে, কিতা আইছে কা, কাফ জবর কা, আপনার মানে তোমার, মানে সরাসরি খেতাব হরিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কা 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 হইয়া কোরআনে কারীমের আয়াত যত জায়গাত পাইবা বুঝবা যে নবীর কোনো একটা ডিপার্টমেন্টের উপরে আঘাত করা হয়েছে, আল্লাহর বরদাস্ত হয়েছে না, আল্লাহ সরাসরি খুশি হতরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা। সুবহানাল্লাহ। হইনা ওয়াদ-দুহার মধ্যে
তারা হওয়া শুরু করছিলা বেলে ও নবী মুহাম্মদ আল্লাহ তোমার লোক ছাড়ি দিছইন এবং তোমারে বলি গেছইন বৈরাগ্য বাজন ওই গেছইন আল্লাহ তোমারে ফাউরি লাইছইন আল্লাহর হুকুম হইছে মনসা এলাহি সামান্য সময় কোরআনে কারীম নাজিল হওয়া বন্ধ আসলো তোরা লম্বা ফাসলা হয়ে গেছিল ও কয়েকদিন কোরআনে কারীম না হয় তারা হওয়া শুরু করলা যে আল্লাহ তোমার ফাউরি লাইছে চিন্তা করো ও আল্লাহর বরদাস্ত আইল না আমরা দেওরাইল টাইটেল মাদ্রাসার মধ্যে আসলা হযরত মাওলানা ফয়জুল জালাল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ধর্মনগরী হুজুর নব্বরাল্লাহু মারকাদা পরে আখরি জিন্দগি তাই গুজারছেন শান্তিপুর টাইটেল মাদ্রাসার মধ্যে তো হুজুরে একদিন হজর ট্রেনিং দিরা আমি দারো বুয়াত আসলাম আর ও সময় কথা প্রসঙ্গে মাতায় না ও তাই আল্লাহ এখন শেখুল হাদিস গুজরিছেন বায়ুল এরার মাত শুনলে বোঝা যাইতো তারা যেমন জিব্রিলে আমিনকে দেখছইন কোন ভঙ্গিতে আইয়া কৈফিয়ত হইতরা কৈফিয়ত কোন ভঙ্গিতে কেমনে কোরআনে কারীম নাজিল হইবার সময় জিব্রিলে নবীর আয়াত হয়েছে সুবহানাল্লাহ আমার পুরা মনে আছে ধর্মনগরী হইলা যখন আল্লাহর বরদাস্ত আইল না যখন তানে খোয়া হইল আল্লাহ তোমারে ফাউরি লাইছইন তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীরে খুশি করবার লাগিন ওয়াদুহা নাজিল করলাম ও সময় জিব্রিল আমিন আইয়া অন্যান্য দিন কোর মতো নাই একটু গতিতে ওয়াদুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা খয়াতুর স্পিড কমিছে জিব্রাইল সুবহানাল্লাহ তার মানে অনেক খুশখবরি আল্লাহ রাব্বুল আলামিন শুনাইন নবীজিরে এর মধ্যে দুইটা হইল একটা হইল কি ওয়ালাল আখিরাতু খায়র লাকা মিনাল উলা ও নবী তোমার দুনিয়ার চাইতে আখিরাত উত্তম সুবহানাল্লাহ তোমার টেনশন নাই মা ওয়াদদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা না তোমার রবে ফাউরিছেন না তোমার লবে লগ ছাড়িছেন সুবহানাল্লাহ আমি তোমার লগে আছি তোমার লগ আমি ছাড়ছি না তোমারে আমি কইয়ার তোমার দুনিয়ার চাইতে আখিরাত উত্তম আরেক মানা তোমার নবুয়তর প্রথম ভাগ থেকে শেষ ভাগ উত্তম ফার্স্টের দিকে নবীজি একটু মায়ের খাইছেন কষ্ট হয়েছে তকলিফ উঠাইছেন শেষে আরাম পাইছেন নেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ শুধু জয় আর জয় বিজয় আর বিজয় সুবহানাল্লাহ অন্যদিকে আমরা এই আয়াতের আরেক তরজমা শুধুমাত্র মুহাম্মদ নাই তান উম্মত সবরে আল্লাহ খেতাব কররাম আপনারে তানে আমারে আপনারে সবরে হইতরা ওয়ালাল আখিরাতু খায়র লাকা মিনাল উলা হে বান্দা তোমারে হইয়ার তোমার দুনিয়ার চাইতে আখিরাত উত্তম সুবহানাল্লাহ এখন ঠিক তেমন ভাবে বাদর আয়াত ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ নবীরে ফরমাইতরা তোমারে এমন দিমু ওলা দেওয়া দিমু তুমি খুশি হয়ে যাইবা ওবা সাও মাত শেষ তুমি আল্লাহ কইতরা নবীরে খুশি করে ছাড়বা সুবহানাল্লাহ এখন যাইন খুশি করবা তার উপরে ভিত্তি করব কতখান খুশি করতে পারবা তাই যদি এমএলএ হয় না আপনারা খুশি করে দিব তার এক ভাট আছে মাফ আছে না এমপি হইলে তার এক মাফ আছে প্রধানমন্ত্রী হইলে তার এক মাফ আছে ঠিক না যত উপরে দিয়ে যাইবা যত বড় হইবা তাই তখন তার খুশি করাই অত বড় হইয়া হইব সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কইতরা ফাতারদা অন্য আয়াতের মধ্যে আছে লাআল্লাকা তারদা নবীরে আল্লাহ খুশি করে ছাড়বা আড়াল তাকে আয়েশা শুনিয়া হইলা ইয়া রাসূলুল্লাহ আমিও জান্নাতি সুবহানাল্লাহ নবী যে হইলা ও আয়েশা তুমি কিতা বুঝলাই হঠাৎ তুমিও হইলা তুমিও জান্নাতি আয়েশা হইলা ইয়া রাসূলুল্লাহ আপনারে আল্লাহ খুশি করিয়া ছাড়বা হইছেন অত সময় পর্যন্ত আপনি খুশি হইতায় নাই যত সময় এক আপনার গুনাহগার উম্মত জাহান্নাম থেকে নিষ্কৃতি না পাইয়া জান্নাতে যাইব তার মানে আমিও হইলাম আমিও জান্নাতি সুবহানাল্লাহ তো আম্মা জান আয়েশার ফিকর খানো আসলো সুবহানাল্লাহ আল্লাহ খুশি করবা নবীজিরে শিফাআতে কুবরা দিয়া নবী শাফাআত করবা আর 2 নম্বরে আল্লাহ খুশি করবা হাউজে কাউসার দিয়া সুবহানাল্লাহ
যে হাউজে কৌসরের ভিতরে অনেক নিয়ামত লুকায়িত আছে, এর মধ্যে একটা হইল খান হইলাই মাত শেষ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, যখন জান্নাতি হল রেডি হইবা, নবীজি হাউজে কৌসরের পানি পান করাইতা, জি না, হাউজে কৌসরের পানি পান করাইতা। যখন গ্লাস লিয়ে উবাইবা, তখন আল্লাহ রাব্বুল আলামিনে নবীর শান্তি দিবা, তোমারে যেন খুশলা আবতার, তুমি নির্বংশী। দেখো 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 দেখো, তোমার কোটি কোটি উম্মত হল তোমার রুহানি আওলাদ। জোরে সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর রাসূলের রুহানি আওলাদ হইলাম কি আমরা? আমরা আব্বা হইলাম কি ৬০ জন। একজন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম আমরার আব্বা। ২ নম্বরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ২ নম্বর আব্বা ইব্রাহিম, আর ৩ নম্বর রুহানি আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আবুল কাসিমর মওত হইলে কিতা হইল? কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুসলমান হলে নবীর দরবার দুরুদ ফাটাই না? সুবহানাল্লাহ। আমরা ফাটাই না? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ নাই, আল্লাহর রাসূলের সামনে গিয়া সালাত আর সালাম পৌঁছাইতরা নাই, লক্ষ লক্ষ মানুষে মাথা না খানে সামনে গিয়া পৌঁছাইতরা। তার মানে ২ নম্বর আল্লাহ খুশি করবা নবীরে হাউজে কৌসর দিয়া। নবীজি যখন গেলা আল্লাহর লগে মুলাকাত মেরাজ, তখন জান্নাত জাহান্নাম দুটা দেখছেন, আর তানে হাউজে কৌসর দেখানি হয়েছিল। সুবহানাল্লাহ। বিরাট বড় নদী, বিরাট বড় নদী, মুক্তা এবং বিভিন্ন দামি পাথরের উপর দিয়ে প্রবাহিত থাকবো নদী। জেলা বরাহর 2 পার আছে, খাটাখালের 2 তীর আছে নানি, দলেশ্বর নদীর তীর আছে নানি, ওলা হাউজে কৌসরের তীর থাকব। এবং তীরের মধ্যে দেখলা তাই সুন্দর সুন্দর পাখি, যাদের ঘাড়ে পিঙ্গল বর্ণের সুন্দর সুন্দর পাখি। হইলা ও জিব্রাইল, এত সুন্দর পাখিগুলা রেখে খাইব? জিব্রিল আমিনে হইলা, হাউজে কৌসরের পানি পান করার বাদে আপনার উম্মত হললে এই পাখি দিয়া নাস্তা দেওয়া হইব। এত সুন্দর পাখি নিবেলে জিওয়, ইয়া রাসূলুল্লাহ, যারা ওই পাখিটা খাবে, ওই পাখির মাংস খাবে, ওদের চেহারা পাখির চাইতে সুন্দর হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, তাফসীরে জালালাইনও ব্যাখ্যা কররা যে আল্লাহর নবী দুনিয়াত একবার হাউজে কৌসরের পানি পাইছিলা, সেই নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ। আমরা বলি যাইতো নিয়ামত যে পায়, আপনার ঘরের যে বাচ্চা খানি বেশি পায়, বিস্কুট ইজিলি পায়, চকলেট ইজিলি পায়, কিন্ডার জয় ইজিলি পায়, মিল্কি বার ইজিলি পায়, দেখবা এটার দাম তার কাছে কম থাকে। যে ইজিলি পাইলা সহজে, তার কাছে বেশ দাম থাকে না। যে আম্মা আব্বার পয়সা অপরিসীম, এই বাচ্চায় পয়সা খুব বেশি খরচ করে, টাকার কদর থাকে না, মালের কদর থাকে না। আমরা সেই নবীর উম্মত, ফেসিলিটি বেশি, ডিসকাউন্ট বেশি। তাহাজ্জুদ অন্য কোনো নবীর উম্মতরে দেওয়া হয়েছে না। আসর আর মাগরিবর মাঝখানের যে বরকতময় সময়, আর খের দেওয়া হয়েছে না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আর খের দেওয়া হয়েছে না। রমাদান মুবারক, আর খের দেওয়া হয়েছে না। ইফতারের ফজিলত, সেহরির বরকত অন্য কোন নবীর উম্মতরে দেওয়া হয় নাই, আমরা নবীর উম্মতরে দেওয়া হয়েছে। আমরা ফাইলাইছি বেশি, এর লাগি কিচ্ছু বুঝবাই আর না। বেশি পাওয়ার কারণে গুরুত্ব অনুধাবন করতাম পারি আর না, আওয়ারা করিয়ার। আল্লাহ নবীর উম্মত হিসাবে আমরা তওবা করিয়া নবীর অনুসারী বনিয়া হাউজে কৌসরের পানি পান করার মুস্তাহিক বান্দা বানাইয়া দেও। সারা হো আমিন। দুস্থ হল, বুজুর্গ হল, যখন আমার আল্লাহর বরদাস্ত হইল না, ওয়াদ্দুহার মতো ওতায় আবতার হইয়া গাইলাইত্রা, আমার আল্লাহ সরাসরি খেতাব হরিকা শব্দ দি মাতিলা, ইন্না আ'তাইনা কাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনা কাল কাউসার, ও নবী তোমারে দান করলাম কাউসার, যেগু কসরত থেকে বঞ্চে কাউসার।
মুবালাগা, সীমা নাই, নিয়ামতের কোনো সীমা নাই, মজার কোনো সীমা নাই, ফাওয়াইদের কোনো সীমা নাই। যারা এক ডোক পান করবে হাউজে কৌসারের পানি, আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। নবীজিরে কৌসর দিলাম হওয়ার বাদেও ও মাঠ শেষ, আপনারা উঠে যাইবা ফজর ফড়িতা ইয়া মান সাল্লা সুবহা দাখালাল জান্নাহ, যাইন ফজর ফড়িবা এই জান্নাত হামাই গেলা। সুবহানাল্লাহ। যখন তানে কৌসর দিলা বাদে ফরমাইলা ফাসাল্লি লিরাব্বিক, তুমি তোমার রবের নামে নমাজ পড়ো। কিতা পড়ো? দুইটা রিওয়ায়াত। এক রিওয়ায়াত হইল শুক্রর নামাজ, শুক্রর নামাজ। কিতার নামাজ? খন শুক্রুন, বড় করে খন শুক্রুন। শুক্রিয়া হইল কি মানুষের লাগিন, আর শুক্রুন হইল আল্লাহর লাগিন। ও দেখুন আমি পানি খাইলাম, আমি শুক্র আদায় করতাম কিতা হইয়া, এটা হইল জবানে শুক্র। কিতা শুক্র? জবানে শুক্র। জিহ্বা দ্বারা আল্লাহর শুকর আদায় করা, আলহামদুলিল্লাহ। কিন্তু হাউজে কৌসর পাওয়ার বাদে নবী তুমি জবানে শুক্র আদায় করলে হইতো নাই, এখন তুমি জিসমানি শুক্র আদায় করা লাগবো। তার মানে শারীরিক শুক্র হইল কি সিজদা। সুবহানাল্লাহ। আর সিজদা মানে নমাজ, মানে তুমি শুক্রর 2 রাকাত নমাজ পড়ো। সুবহানাল্লাহ। আমারও খাসলত বাত ইয়াদ করে দিলে সুবহানাল্লাহ কইছিলাম, কইতাম না, আপনারা কইতাম। ফাসাল্লি রাব্বিক, রবের নামে তুমি নমাজ পড়ো। 1 নম্বর রিওয়ায়াত, এগো শুক্রর নমাজ। জবানে শুক্র নাই, জিসমানি শুক্র, শারীরিক শুক্র। এবং এই সিজদা দেওয়ার আগে, নমাজের আগে সিজদা করতে হইলে নমাজ লাগবে নানি, আর নমাজ পড়তে হইলে কিতা লাগবো? উজু লাগবো। সুবহানাল্লাহ। আল্লাহ ইবনে তাইমিয়া ফরমায়, তখন নবীজি এখন আল্লাহ আমার তো ওযু নাই। আমার রব্বুল আলামিনে জিবরিল আমিন ডাক দেন আর ফরমাইন, যাও আমার হাবিবর সামনে জমিনের মধ্যে 600 ডানা বিশিষ্ট জিবরিল দে ফরমায়, তোমার এক ডানা দিয়া মাটির মধ্যে আঘাত করো, পানি বের হয়ে আসবে। আঘাত করলা, পানি বার হইয়া আয়। নবীজি ফরমাইন, এই পানি হাউজে কৌসরের পানি ছিল। হাউজে কৌসরের পানি দিয়া নবীজি ওযু বানাইলা এবং 2 রাকাত নামাজ পড়লা। এক রিওয়ায়াত। 2 নম্বর রিওয়ায়াত, ফাসাল্লি লিরাব্বিক, রবের নামে নামাজ পড়ো। এবং বাদে ফরমাইন ওয়ানহার, কুরবানি করো। কুরবানি করো বুঝা যায় আগর 2 রাকাত নামাজ, ঈদুল আজহার নামাজ। সুবহানাল্লাহ। ভিন্ন ভিন্ন মত থাকে না। ঈদুল আজহার নামাজ তার মানে তোমারে আবতার নির্বংশী শেকড় খাটা হইয়া তোমারে গাইলাইত্রা ফুয়া মরার কারণে তুমি নামাজ পড়ো এবং তুমি কুরবানি করো। তুমি স্যাক্রিফাইস ওয়ালা নবী, তোমার উম্মতেও স্যাক্রিফাইস করা শিখে জানি। যদি কেউ তোমারে তুচ্ছ তাচ্ছিল্য করা মন্তব্য করে, তুমি স্যাক্রিফাইস করিও। সুবহানাল্লাহ। তুমি কোরবানি করিও, তুমি সাবের বনো, শাকের বনবার লাগিন তুমিও বনো, তোমার উম্মতরারেও বানাও। সুবহানাল্লাহ। এক নবীরে একটা কথা নিয়া কিয়ামত পর্যন্ত উম্মতরে আল্লাহ সবক দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনে কারীমের আয়াত শুধুমাত্র নবীরে নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা তাম উম্মতের সিধা করবার লাগিন হালকা মাঝে মাঝে দমক আল্লাহ দিছেন, নবীর দমক দিছেন। সুবহানাল্লাহ। যে নবীরে মুহাম্মদ হইয়া সালাম নাম ধরিয়া সালাম দিছেন না, সালামুন আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে সালাম তনখা একদিন সালাম দিছেন না, কিন্তু একদিন আল্লাহ বড় গরম হইছেন। আল্লাহ রাসূলের ভাই আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, অন্ধ সাহাবী। তোরা মাত শেষ করতাম নি, টুকরা না না ও টুকরা শেষ করতাম নি, জিনা কইছেন আমি কই বাদ দিলাম। সে দুস্থ বুজুর্গ আহবাব, ও সময় অন্ধ সাহাবী যখন আল্লাহ রাসূলের দরবারও আয়, তখন নবীরে দেখেননি, আতো না,
কিছু ধনী ধনী মুশরিকিন হলর লগে আল্লাহ রসুল বইয়া গল্প হতরা কোনো মতে নি ইসলামর দিকে আনা যায় ও হামনা নিতাম অন্ধ সাহাবিয়ে ডাক দেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রসুলের বিরক্তি প্রকাশ করলাম এইখানে এখন আইলা আমি একটু গুরুত্বপূর্ণ আলোচনার এখন আমার আয়া ডিস্টার্ব দেওয়া ওর নবীজির মনে আসলো আমি তোরা মাতো আছি এখন আইয়া ডিস্টার্ব খানে মানে একটু ডিস্টার্ব ফিল করছিলাম নবীজিয়ে কোনো সময় ইলা হয় নানি গুরুত্বপূর্ণ মাতিতরা আখটা এমন এক মানুষ আইলো ইগু কিতার লাগি না বলে মনে হয় না নবীজির উদ্রে কইছিল মনের মধ্যে কেন তাই আইলা না বিনা সাহাবি এখানে আইলা ওখান মনের মধ্যে আওয়ার বাদে আল্লাহর বরদাস্ত হইছে না সুবহানাল্লাহ তাই খফাল কুস খসলা কিতা খসলা খফাল কুস আমরা মাঝে মাঝে খফাল কুস করি না খেনে এগু আইলে হইয়া খফাল কুস করি না ও দেখুন খফালর মাংস বাইঞ্জ ওইলে বাইন যোৱাৰ বাদে এটারে খফাল কুচ করা আবাসা তার অর্থ হইল কি আবাসা মানে ও যেন বুড়ি আছে ব্রু কুঞ্চিত হইল সুবহানাল্লাহ বুড়ির মাংসটা কুঞ্চিত হইল সংকুচিত হইল যেগুলো আল্লাহ তাআলা কইতরা আবাসা হ্যাঁ তাই ব্রু কুঞ্চিত করলা খফাল কুচ করলা ও তাওয়াল্লা আর মুখ ফিরাই লাইলা আমার এক অন্ধ বান্দা চোখে দেখেন না তাই গেছ আমার বন্ধু তোমার দ্বারো তুমি কপাল কুচ করলাই আর মুখ ফিরাই দিলাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুস্থকল বুজুর্গ হল আমার আল্লাহর বরদাস্ত তাইল না আমার আল্লাহ হালকা দমক দিলাইলা মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় ইনা নবীর কোনো দোষ নাই আল্লাহ সুযোগ পাইয়া ধাক্কা দিলা এর লাগিন কোরআনে কারীমের আয়াত বানাইলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে ফায়দা উঠাইবার লাগিন সুবহানাল্লাহ আমরা খেররে দুর্বল বলিয়া অবহেলা করতাম নাই ধনীর লগে গল্প করতাম গরিব আইলে লাত মারতাম নাই গরিব আইলে দমকি দি হরাইতাম নাই তারে মায়া করিয়া সম্মান দিয়া তারে ইজ্জত দিতাম এর লাগিন আল্লাহ নবীরে সবক দিলাইলা খাল লাগিন মকসদ আসলো আপনারা খোয়া যে আল্লাহ নবীরে খোয়েন আমরার ফায়দার লাগিন সুবহানাল্লাহ দুই নম্বর কারণ নমাজ একটা হইল শুক্রর নমাজ আরেক হাদিসের রওয়ায়াত অনুযায়ী এটা হইল ঈদুল আজহার নমাজ আর উজহিয়া ঈদুল আজহাটা স্যাক্রিফাইসের ঈদ কুরবানের ঈদ রক্ত প্রবাহিত করা মানে আল্লাহ রাস্তার মধ্যে মায়ার জিনিসকে কোরবানি দেওয়া তার উদ্দেশ্য হইল আল্লাহরে খুশি করা সর্বাবস্থায় ও নবী তুমি আমার উপরে খুশি থাকো আর আমিও তোমার উপরে খুশি এবং যে তোমার মতো অনুসরণীয় অনুকরণীয় বনব ইত্তেবা করব আমি তার উপরে আল্লাহ খুশি হইমু সুবহানাল্লাহ ও হইতরা তাই ইন্না শানিআকা হুয়াল আবতার নিশ্চয় শানিআকা তোমার দুশ্মন যেগু জেগে হইছে তোমারে তুমি নির্বংশী হুয়াল আবতার আসলে হে নির্বংশী সুবহানাল্লাহ ও নবী তার মানে ও নবীর উম্মতেরা যারা তোমারে গালি দিব তুমি আওলাদ ফারায় না ইলা মানু আছে নানি মাতই না কেন আচ্ছা শুনছেন দুই শব্দ সংস্কৃতর মধ্যেও নাই মালায়ালম ভাষার মধ্যেও নাই কানাডা ভাষার মধ্যেও নাই তেলেগুর মধ্যেও নাই ফাড়িয়া ভাষার মধ্যেও নাই ইংলিশও তো নাইও আর কোনো লুগাতর মধ্যে ডিকশনারির মধ্যে নাই দুই শব্দ সাইন দুই শব্দ আমরা ব্যবহার করি একগু হইল বাড়ুয়া আর একগু আটকুরা এই দুই শব্দ কোনো ভাষার মধ্যে আসেনি বুঝু কোনো ভাষার মধ্যে নাই খানো যেন হইলাম খরগে যেন বার হইলে ইজাদ হলো আল্লাহও জানে বাড়ুয়া কোনো ভাষার মধ্যে নাই আটকুরা কোনো ভাষার মধ্যে নাই আটকুরা খোয়া যায় আবতার নির্বংশী হই নাউজুবিল্লাহ যার শেকড় কাটা আল্লাহর রাসূল কইসলা আমার আল্লাহ হইলা না না হইবা কিয়ামতের দিন এই সবাই তোমার রূহানি আওলাদ সুবহানাল্লাহ তোমার আওলাদের কোনো সীমা নাই তুমি দুনিয়াত থাকবার সময় তোমার উপরে দুরূদ পড়িতা এবং সবটা কি সম্মানিত রেসপেক্টেড মানুষ প্রাতঃ স্মরণীয় খালি নাই 24 ঘন্টার মধ্যে সব থেকে বেশি স্মরণীয় মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ইন্না শানিআকা হুয়াল আবতার যে তোমার হইছে নির্বংশী আসলে হে নির্বংশী
এর লাগেন নবীর এই আয়াত বাসাইয়া হিম্মত বাড়ছে না নি আমরা শুনছেন আওলাদ বাচ্চা দিলেও আল্লাহ দেন ছেলে দিলেও আল্লাহ দেন মেয়ে দিলেও আল্লাহ দেন ঠিক নেই হুদ্দাও হইতরা তো আল্লাহ না হতরা তো আল্লাহ হইতরা তারা লাইনে যদি পড়ে আমারে বড় বালা ভাই আর তারা যদি উল্টা হয় আমারও গালা ধরই খে হইতরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তাওয়ে পড়লে হইন রাব্বি আকরামান আর উল্টা গেলে হইন রাব্বি আহানান আল্লাহ হইতরা আমার মাত নাই ভাই আল্লাহ ফরমায় যখন তার তাওয়ে পড়ে আল্লাহ আমারে সম্মানী বানাইলায় যেমন আপনার ফুয়া হয় গো বলে আল্লাহর দেওয়া চাই গো কার দেওয়া ইগুন আল্লাহর দেওয়া আর মেয়ে হয়টা বলে না তিন গো আগে না হইব না তিন গো দুস্থ হল বুজুর্গ হল মৌলানা মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি উদালির হুজুর আল্লাহর বান্দায় হইলা অনেক বাবার মার গর্বর সন্তান মা বাবার ঘরের সন্তান বাবারে অতখান মায়া করতে পারে না অনেক ছেলে আছেন বাবারে গর্দনা ধাক্কা মারিবার পারে নানি কিন্তু অনেক মেয়ের ঘরের দামান দলা আসন উপযুক্ত দামান দিনী শিক্ষায় শিক্ষিত করিয়া রাবেয়া বছরই বানাইয়া গড়তে কিবার করিয়া দেয় একজন আল্লাহওয়ালা দামান ফাইবা আপনার ঔরস্তার সন্তান তাকে বেশি মায়া করব দাম দে সুবহানাল্লাহ সাইর মেয়ে তুমি পালন পোষণ করো মহব্বত করিয়া দিনদার বানাও আল্লাহওয়ালা বানাও শাকেরা বানাও হাফেজা বানাও আলিমা বানাইতে পারো না সাবেরা তো বানাইতে পারবা তাহেরা বানাইতে পারবাই বানাই উপযুক্ত স্থানে শাদি তুমি দেও দেখবাই তোমার ফুয়ায় তোমার অতখান সম্মান করে না তোমার দাম দে তোমার সম্মান অতখান করে সাইর ফুড়ি বিয়া দেওয়ার লগে লগে আল্লাহ তোমার 4 জন পুত্র সন্তান দিলে ইলা সুবহানাল্লাহ এর লাগি যখন দেখবা থাবে ফোড়ে না তখন আল্লাহরে খারাপ পায় দেখবা আলু খেত আপনার এইভাবে কয় না কয়নি আলু যখন ধরার বাদে আলু রোয়ার বাদে যদি ঠাসা মেঘায় খারাপ পায় আল্লাহরে ও তো কুটি কুটি ফুটা আলা মেঘ ইটা বড় ভাগ মেঘ তার উঠান ওখান নষ্ট হয়ে যান ইটা মেঘে উঠান ফিসলা খারাপ পার আবো বন্ধন না এই সময় তো মেঘর সময় নাই নাউজুবিল্লাহ হইল এটা শিরকে কফি হয়ে যার তো নাউজুবিল্লাহ ওয়াদুস্ত বুজুর্গ আহবাব যখন মেঘর দরকার একবারে মেঘর দরকার সেই সময় যদি মেঘ আয় তখন হইব আল্লাহ তুমি বড় মেহেরবান রাব্বি আকরামান মাঝে এক সময় এখন লেখা দেখলে বড় ভালো লাগে একজনে লেখছে মানুষ এত হিংসুক এবং নিষ্ঠুর ভাল লাগছে লেখা দেখিয়া শীতের দিন যখন রোদ ভাই তখন বড় বালা ভাই শীতর রৌদ্রে বড় বালা ভাই যখন জ্যৈষ্ঠ মাসের সময় আষাঢ় মাসের সময় রোদ গরম হয় তখন রৌদ্রে বড় খারাপ পায় মানুষ তার নাম সুবহানাল্লাহ কই আচ্ছা আমি আন্দাজ করিয়া দেখলাম যখন তার ঠান্ডা লাগে শীতর মধ্যে গোসল করিয়া গিয়া নদীর মধ্যে উবায়নানি বড় আরাম পায় আর যখন প্রখর রৌদ্র থাকে ঠান রোজ গেলে বা ওকে 6 মাস ঘুরতে তার যখন লাভ দেন না রৌদ্রে খারাপ পায় নাউজুবিল্লাহ রাব্বি আকরামান আর রাব্বি আহানান আল্লাহ হইতরা তাই না হইতরা এর মানে ইতার রোগ আমরা গেছে ইল্লা মাশাআল্লাহ বহুত ভালো মানুষ আসুন ফুড়িন ফাইছই গনিমত মনে করেন নিয়ামত মনে করেন আল্লাহর দেওয়া 2টা ফুড়ি 3টা ফুড়ি মানুষে কই ও ভাই যে ঘরের মধ্যে মেয়ে সন্তান নাই এ ঘরের মধ্যে সৌন্দর্য নাই সুবহানাল্লাহ আল্লাহ বাগনি বাতি জিন ফুড়িন যারারে দিছ ইতারে নেককার দিনদার বানায় রাখিও সারা হো আমিন আপনারা মানুষও বালা জাগাও বালা মাইকও বালা সময় বেশ ভাব বালা নাই এর লাগিন আমি আল্লাহর রাস্তা আমারে মাফ করবা আমি এখন শেষ করিয়া মুখতসর আমি দোয়া করবো এখনো সফরও আমি রয়েছি বাড়ির যাওয়ার বাদে শেষ হইব আমার লাগিন দোয়া করবা আমিও করব আমি কল্পনা করছি না আপনারা রবিবার কিছু আলোচনা হইব আমি তো কইছি মুখতসরে 5-7 মিনিট মাতিমু আল্লাহ তাআলা আপনারা কবুল করুক মাদ্রাসারে কবুল করুক যেহেতু মুসাফির যদিও গুনাহগার তবুও মুসাফির সেই হিসাবে 2-1 জনে নগদ মা নাই বাবা নাই ও আল্লাহ মা কত মধুর বড় আরামদায়িনী রোগশয্যা কিংবা দূর পরবাসে
মা বলে ডাকি গো তোমারে, শান্তির সমীরণ বহে অন্তর আকাশে। ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم. আল্লাহ, এই জলসারে তুমি কবুল ফরমাও। জলসার ইন্তজাম যারা করছেন মুনতাজিমিন অখলরে কবুল ফরমাও। দীর্ঘদিন মেহনত করিয়া মাদ্রাসার লগে সম্পর্ক যুক্ত তোমার মায়ার বান্দা হলে, যুবক হলে, উলামার পরামর্শে, মুআল্লিমিন মুতাআল্লিমিন সবর সহযোগী আল্লাহ, কমিটির সব রে লইয়া আল্লাহ, পার্শ্ববর্তী মসজিদের হামসাবাসী সব রে লইয়া এই মাদ্রাসার জলসারে কামিয়াবি রূপ দিবার লাগিন বড় মেহনত করি আল্লাহ আজকে জলসার ইন্তজাম করছেন আল্লাহ। আল্লাহ সবল লাগিন জাহান্নামের আগ রে হারাম করিয়া দিলাম। আয় আল্লাহ, আমরা মুর্তেগা নকলরে মাফ করিয়া দেও। আমরা যারা মা ডাকিবার জায়গা নাই, বাবা ডাকিবার জায়গা নাই, আমরা মাদ্রাসার মজলিস থেকে আমরা ফরিয়াদ আওলাদ হলে জানাইয়ার, আমরা আম্মা আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দেও। আল্লাহ, আমরা আম্মা আব্বা যারা আছেন নেক হায়াত রে বাড়াইয়া দেও। আল্লাহ, ইয়াত্রাফর तमाम मय्यत शब्र दरगुजर फरमाओ, करम फरमाओ, इहसानर फैसला फरमाओ या रहमान राहिमीन। गुनाह करिया दिल खला करे तो दिसी अल्लाह, खला दिल जलाल दिल दे तुम्हार नूर दिया फशा करिया देओ। अल्लाह, आशपाशे एलाकार যত বায়ান আইয়া গেছেন ইয়ার যারা আছেন সবরে তুমি মাফ করিয়া দেও। বাড়ি ঘরের মা বোনিন তোরে মাফ ফরমাও। তারা বড় খিদমত করেন, স্বামীর খিদমত, বাচ্চা বাচ্চার খিদমত, तमाम খিদমত রে তুমি আল্লাহ কবুল করিলাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, সারা দিন থেকে এখন পর্যন্ত সকাল পর্যন্ত দিবা, আগেও দিছেন বাদেও দিবা। মা বোনিনতে বাপ ভাইতে হাজার হাজার টাকার সদকা হল দান করলা। तमाम সদকার তুমি আল্লাহ কুদরতর ডাইনাত দিয়ে গ্রহণ করিলাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ এলাকার যুবক হলরে নামাজি বানাইয়া দেও, তোমার আশিক জাকির শাকির বানাইয়া দেও। আল্লাহ সব রে আল্লাহ তোমার খাসিয়ত নসিব ফরমাও, মোহাব্বত নসিব ফরমাও। জান্নাতর তামান্না, জাহান্নাম থেকে বাঁচিবার আশা দিলের মধ্যে পয়দা করিয়া দেও। আল্লাহ, এই এলাকার যারা শাদী হয় নাই, শাদীর ইন্তজাম তুমি আল্লাহ করিয়া দেও। যারা শাদী হয়ে গেছে আওলাদ দেয় না, তারারে আল্লাহ আওলাদর মুখ দেখাইয়া আম্মা আব্বা বানাইয়া তারার মন দিল প্রাণ ঠান্ডা করো আল্লাহ। আল্লাহ মাদ্রাসারে কবুল ফরমাও, আসাতিজা হলরে কবুল ফরমাও, যারা মেহনত কররা মাদ্রাসার সবরে কবুল ফরমাও। तमाम मदारिसर हिफाजत फरमाओ, मराकिज मसाजिद मकातिब तमाम और हिफाजत फरमाओ। अमरा ईमान और हिफाजत फरमाओ, माँ बनिन तोर अब्रूर हिफाजत फरमाओ। अमरा पक्कता की ओ गणित दुरूदर सलाम सुनन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम और दरबारों ने पहुँचाइया देओ। जा हইলাম दा कबूल फरमाओ, जा बाकी रहिलो ताओ तुम्हार कुदरत तके कबूल फरमाओ। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सल्लल्लाहु अला नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि व अलैना माअहुम अजमाइन। आमीन।